হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে 14 সেপ্টেম্বর রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই 12টা, 12:30টার মতন। তো সকালবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করেছি বেসিক্যালি। তো সব কিছু কমপ্লিট। আর আজকে আমরা যাব হচ্ছে একটু ঘুরতে। আজকে আমি ফার্স্ট টাইম আমার বিয়ের পর সুরজিতের বন্ধুদের সাথে, বন্ধুদের বউদের সাথে, মানে আজকে সবাই মিলে একসাথে আমরা ঘুরতে যাব, একটা জায়গায় যাব। ভীষণ সুন্দর একটা জায়গা। মানে আমি যখন ভিডিও করতাম না, মানে আমি যখন ব্লগ করতাম না, তার আগে একবার গিয়েছিলাম। তো খুব একটা বেশি দূরে না আমাদের এখান থেকে। তো ওখানেই যাব আজকে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো, ঠিক আছে? তো জায়গাটা কোথায় তোমাদেরকে বলেই দিচ্ছি। জায়গাটা যাচ্ছি হচ্ছে আমরা জয়গা রিভার সাইড ক্যাফে। তোমরা হয়তো অনেকেই ওখানে গিয়েছো, আমিও গিয়েছিলাম। মানে যখন এই ক্যাফেটা প্রথম শুরু হয়েছিল, আমি যখন গিয়েছিলাম তখন সেটা ছিল 2022। আজকে 2025-এ আবার যাব। তো যাই হোক, 3 বছর পরে। ওখানে যখন আমি গিয়েছিলাম তখন আমি ব্লগ তো বানাতাম না, সেজন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে আজকে যখন যাব, আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো একটু দেরি করেই বেরোনো হবে, কারণ অনেকে যাবে সবাই মিলে একসাথে। তো একটু দেরি হয়ে যাবে হয়তো, বেরোতে বেরোতে ওই 1:30-2টোর মতন হয়ে যাবে। তো রেডি হয়ে তো তোমাদের সাথে দেখা করবই। এখন ভাবছি যে কি ড্রেস পরে যাব, কি করব জানি না। তো কারোর সাথে কোনো কথাও হয়নি। আর ও একটা কাজ করতে গিয়েছে, ওর কাজ হয়ে গেলে ও চলে আসবে। তো যাওয়ার সময় দেখা করব। আর অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, আর আমার বিয়ের পর ফার্স্ট টাইম হচ্ছে ওর বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। এমনি তো আমরা নর্মালি ঘুরতে যাই, কারণ অনেকেই বলে ঘুরতে যাওয়ার জন্য, তবে আমাদেরই যাওয়া হয় না বেসিক্যালি। ওর জন্য, ওর কাজ থাকে, এটা থাকে ওটা থাকে, ওর জন্য যাওয়া হয় না। তো যাই হোক, ফাইনালি হয়তো আজকে যাওয়া হবে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদিও এই জায়গাটায় একটু আগে আগে গেলে খুবই ভালো হতো। আমরা যখন আগে গিয়েছিলাম, আগের মানে এর আগের বার আর কি, মানে আগের বার বলতে আগের বছর না, বছর বললাম তোমাদেরকে 3 বছর আগে। তখন যখন গিয়েছিলাম আমরা দুজনেই গিয়েছিলাম। আর তখন হচ্ছে গিয়ে আমরা মানে তাড়াতাড়িই গিয়েছিলাম। এই 11টার মধ্যে বাড়ির থেকে বের হয়ে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি চলে এসেছি, আর তাড়াতাড়ি ঘুরে, মানে বেশ অনেকটা দূর যেহেতু, মোটামুটি 1.5 ঘন্টা, 2 ঘন্টা না লাগলেও কাছাকাছি আর কি। তো এতক্ষণ টাইম লাগবে সেই কারণে। তো যাই হোক, পুজোর আগে একটু ঘুরে আসি, দেখা যাক। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, সুন্দর একটা বৃষ্টি পড়ছে, আর জঙ্গলের রাস্তা দিয়ে এই রকম টাইমে যেতে ভীষণ ভালো লাগে। যদিও মিমি, মা, ওদেরও খুব যাওয়ার ইচ্ছে ছিল, কারণ মিমি যায়নি। তবে আর যাওয়া হয়নি, অনেকটা যেহেতু দূর। আর এরকম মানে তাড়াতাড়ি না গেলে, আমরা তো দেখেইছো, তোমরা আমার ব্লগ দেখো যারা, আমাদের তো বেশিরভাগ হুট করে প্ল্যান হয়। আর সব থেকে বড় কথা, আমরা যাই হলো মানে বিকেল টাইমটাতে। তো বিকেলে গিয়ে এখানে কিছু দেখার মতন সেরকম নেই। তবে সকাল দিকটাতে গেলে মানে খুব অনেক কিছু দেখার রয়েছে। তো দেখা যাক, যতটা আমি দেখতে পারবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো পুরোটা। তো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলো রেডি হয়ে নিই, তারপর দেখা করব। তো টাটা। তো এই দেখো, রেডি হয়ে গিয়েছি, এই ড্রেসটাই পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ওয়েদারটা না ভীষণই, তোমাদেরকে বললাম না যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আজকে কিন্তু একদমই রোদ নেই। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে। তো আমরা এখন একটু পরে বেরিয়ে পড়বো। তো চলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তো চলো, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর আজকে আরও একটা জিনিসও রয়েছে, সেটাও তোমরা দেখতে পারবে, ব্লগ দেখলেই বুঝে যাবে। তো দেখো, বাইরে এত সুন্দর একটা হাওয়া চলছিল, আর আমি যেহেতু সাইডের দিকে বসেছি, তো বেশ ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। তো এখনও কিন্তু আমরা জঙ্গলের রাস্তাটায় এখনও ঢুকিনি। তো খুব তাড়াতাড়ি ওখানেও চলে যাব। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করো, আর সাথে কিন্তু তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমরা জঙ্গলের রাস্তাটায় ঢুকে পড়েছি। এত দারুণ লাগছিল দেখতে। মানে বৃষ্টির দিনে জঙ্গলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে, কারণ পাতাগুলো একদম পরিষ্কার হয়ে থাকে। আর অন্য সময় গেলে কি হয়, ধুলোবালিতে পাতাগুলোর মধ্যে নোংরা জমে থাকে। তখনের থেকে না এই টাইমটাতে ভীষণ সুন্দর লাগে, মানে গ্রিন কালারটা যে আসল, সেটা কিন্তু একদম স্পষ্ট দেখা যায়। আর এদিকে
প্রচুর এখানে কাশফুল ফুটেছে, এত ভালো লাগছিল দেখতে। আর কাশফুলগুলো কি হয়, মানে পুজোর আগে আগে কাশফুলটা দেখলে মানে একদম মনটাই ভরে যায়। মানে মা আসছে মা আসছে, মানে ভীষণ একটা মন থেকে একটা ভালো লাগে আর কি। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে অনেকে ফটোশ্যুটও করছিল কাশফুলের এখানে। তো মেইন যে কাশফুলটা যেখানে অনেক বেশি ছিল সেই জায়গাটা ভিডিওটা অন করতে করতে দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর গাড়িটা যেহেতু একটু স্পিডেই চলছিল সেই জন্য তোমরা হয়তো বুঝতেও পারছো না। তো যাই হোক, আমরা কিন্তু গাড়ির মধ্যে অনেকে রয়েছি, এই দেখো। আর এখন আপাতত পুচকিটা আমার কোলে ছিল। পুচকিটাকে, ছোট একটা পুচকিও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। তো আমরা অনেকজন রয়েছি এখানে। আমরা প্রায় না, আমরা টোটাল হচ্ছে সবাইকে নিয়ে 11 জন আমরা আজকে যাচ্ছি ঘুরতে। তো চলো, গিয়ে তো তোমাদেরকে জায়গাটা দেখাবোই। আর জায়গাটায় গেলেই মানে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটা। অনেকেই হয়তো গিয়েছো। আর আমি তোমাদেরকে যেমনটা বললাম যে আমিও কিন্তু গিয়েছি আগে, কিন্তু আমি অনেক দিন আগে গিয়েছি। মাঝখানে আর আমার এই জায়গাটা আর যাওয়া হয়নি। তবে ওরা অনেকেই কিন্তু অনেকবার করে গিয়েছে। তো দেখো, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর কাশফুলগুলো ফুটেছিল, মানে বেশ ভালোও লাগছিল দেখতে। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমরা কিন্তু কাছাকাছি মানে পৌঁছেও গিয়েছি। ওই তোমাদেরকে যেমনটা বললাম যে 2 ঘন্টাও না, আবার 1.5 ঘন্টাও নয়, ওই মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতন তো লাগেই পৌঁছোতে, যেহেতু অনেকটাই দূর। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে জয়গা রিভারসাইড ক্যাফে। তোমরা অনেকেই এখানে গিয়েছো আর অনেকে মানে ভিডিও দেখেওছো হয়তো। তো যাই হোক, চলো পৌঁছে যাই, তারপর তো দেখাবোই তোমাদেরকে সবটা। আর বিশেষ করে আজকের যে ওয়েদারটা ছিল, আজকের ওয়েদারটা দারুণ ছিল, কি ভালো লাগছিল দেখতে। এত সুন্দর লাগছিল দূর থেকে পাহাড়টা সম্ভবত ভুটানের পাহাড়। আর এত ভীষণ ভালো লাগছিল দেখতে, মানে খুবই সুন্দর লাগছিল। আর তোমাদেরকে যেমনটা বললাম যে রাস্তাটা খুব চাপা, একটু ভেতর দিকে, সেজন্য এখানে দেখো গাড়িটা একটু দাঁড়িয়ে গেল, কারণ ওদিক থেকে গাড়ি আসছে সেই কারণে। আর কি ভালো যে লাগছিল দেখতে, জাস্ট বলার মতো না। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগছে। অনেক দিন পর ঘুরতে বেরোলাম। আর এই পাহাড়টা দেখে না আমার একদম মনটা টানছিল যে পাহাড়ে যাই, ঘুরে আসি। বেশ ভালো লাগে ঘুরতে যেতে সবারই। আমার বিশেষ করে পাহাড়টা যেতে তো ভালো লাগেই, সাথে কিন্তু সব কিছুই ভালো লাগে, ঘুরতে যাওয়া মানেই সব কিছু সুন্দর। আর দেখো, বৃষ্টি নেমেছিল জন্য এই জায়গাটা একদম মানে জল হয়ে রয়েছে। তো চলো একদম পৌঁছে যাই, তারপরে দেখাচ্ছি। তো এই দেখো, আমরা চলে এসেছি ফাইনালি জয়গা রিভারসাইড ক্যাফেতে। আর এখানে এই ক্যাফেটা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ক্যাফে এখন খুলেছে আশেপাশে। তবে আমরা পুরনোটাতেই এসেছি, মানে এর আগের বারও যখন আমি এসেছিলাম তখন এটাতেই এসেছিলাম, তখন এটাই ছিল। আর তখন না আমরা নদী আছে এখানে, তো ওই নদীটাতে নেমেছিলাম। বাট এখনের পরিস্থিতিটা নামার মতো না, কারণ অনেক জল, তো সম্ভব না আর কি। তো দেখো, এখান থেকে পাহাড়টা যা লাগছিল দেখতে, মানে বীভৎস সুন্দর, মারাত্মক সুন্দর, ঠিক আছে। ভীষণ সুন্দর লাগছিল, একদম মেঘের গায়ে মনে হয় ধাক্কা খাচ্ছে পাহাড়টা, মানে এত ভালো লাগছে দেখো, দারুণ। আমরা যদি নিচে নামতে পারতাম তাহলে তোমরা দেখতে পারতে, কিন্তু নিচে তো নামা সম্ভব না, কারণ পুরোটা দেখো একদম জল, অনেকটাই উঁচুতে জলটা রয়েছে। আমি যখন এসেছিলাম এর আগে তখন জলটা অনেক নিচু ছিল, আর আমি আর সুরজিৎ নেমেও ছিলাম। আর তখন না, আমরা যখন এসেছিলাম তখন একদম নতুন জাস্ট ওপেন হয়েছে, কিছুদিন পরেই আমরা এসে পড়েছিলাম। এই দেখো, কি ভীষণ ভালো লাগছে না, মনে হচ্ছে আমরা পাহাড়েই চলে গিয়েছি। এই জায়গাটার যে সব থেকে যেটা মেন ইম্পর্ট্যান্ট, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে নেচারটা, এটার জন্যই কিন্তু মানুষ এখানে আসে, এই ফিলটা নেওয়ার জন্য। আর সেরকম তো কিছু না, তবে এই ফিলগুলো ভীষণ ভালো লাগে। আমরা সবাই মিলে এখানে ফটো তুললাম, মজা করলাম। আর এই যে দেখতে পাচ্ছ দুজনকে, এই দুজন কিন্তু মানে জাস্ট কয়েকদিন পরে ওদের হচ্ছে বিয়ে, তো ওরা একটু লজ্জা পাচ্ছিল। আর ফার্স্ট টাইম ঘুরতে আসলো, সেরকমভাবে দেখাও করেনি। আর যেহেতু ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, সেজন্য ওরকমভাবে দেখাও হয়নি। তো আজকে সবার সাথে এসে একটু চুপ করে ছিল, ওর নাম হচ্ছে নিকিতা। ও একটু চুপ করে ছিল, তবে খুবই ভালো সবাই। আর আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ। আর এখানেও দেখো কাশফুল দিয়ে একদম ভরা, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না কতটা বুঝতে পারছো। এই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদম কাশফুলে ভরা রয়েছে। আর জলটাও বেশ স্রোত ছিল জলে। আর এখানে সবাই আমরা ফটো তুললাম, বেশ মজা হয়েছে। তো চলো আরও সব কিছু তোমাদের সাথে
তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা মাঠের মতন রয়েছে, এখানে কিছু নেই। তারপরে এখানে আমরা কিছুক্ষণ ফটো তুললাম। আর এখন আমরা আপাতত 4টা মেয়ে এখানে এসেছিলাম, আর ছেলেগুলো রয়েছে মানে ওরা ওদিকে রয়েছে, তো দেখাচ্ছি। এই যে তারপর খাবার দাবার চলে এসেছে, ওরা অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছিল, মোমো। তো তারপরে আমরা এখানে মোমো, কফি এগুলো আর কি এসেছে, এগুলো এখন খাবো। চলো এক এক করে। আর সবার ব্যাগপত্র দিয়ে তো অর্ধেক জায়গা বুক হয়ে রয়েছে, আর যেহেতু সাথে একটা পুচকি রয়েছে তো অনেক কিছু তো থাকবেই, স্বাভাবিক সেটা। এছাড়াও অনেক লোকজনও ছিল এখানে, আর সবাইকে দেখিয়ে দিলাম এই যে আমরা সবাই এসেছি। বেশ ভালো লাগলো সবার সাথে। আর আজকের যে প্ল্যানটা হয়েছে সেটা একদমই হুট করে, কোনো জানা ছিল না যে আমরা এখানে আসবো বা কিছু। শুধু রাত্রেবেলা মানে আগের দিন রাত্রেবেলা এসে বললো যে ঘুরতে যাওয়া হবে, এটাই। তারপরে দেখো এখানে চলে এসেছে আমাদের চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও বেশ ভালোই ছিল খেতে। আর আমার কফি খাওয়া হয়ে গিয়েছিল, কফি খাওয়ার পরে আমি চিকেন পকোড়াটা খেয়েছি। তো এরপরে কি হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ছিল রাজাদার জন্মদিন, আর কেক নিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে এখন কিন্তু সেলিব্রেশন হবে। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর আমি এখানে কোনো মানে ভয়েস ওভারই করতে হচ্ছে, তার কারণ এখানে গান চলছিল জোরে জোরে, সেই কারণে আমি ভয়েস ওভারই করছি, বিকজ কপিরাইট হয়ে যেতে পারে, সেই কারণেই। তো সবাই মিলে ভীষণ মজা করলাম। এই যে এখন কেক কাটিং চলছে, তো বেশ ভালো লাগছিল। তবে আমি যেটা তোমাদেরকে ফার্স্ট থেকে বললাম, আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে আরও বেশি মজা করতে পারতাম। কারণ যেহেতু গাড়িতেই অনেকটা টাইম চলে যায়, তোমরা যদি কেউ এখানে না এসে থাকো, মানে যারা যারা আসতে চাইছো, আমি বলবো তোমরা একটু তাড়াতাড়ি বের হয়েও, তাহলে তোমাদের মানে অনেকটা টাইম এখানে থাকতে পারবে, মানে ভালো লাগবে আর কি। তো ভীষণ সুন্দর। এরকম মাঝে মাঝে কিন্তু সবাই মিলে একসাথে ঘুরতে গেলে ভীষণ মজা হয়। আমরা তো বেশিরভাগ আমি, মিমি, মা, কিংশুকদা, সুরজিৎ এই কয়েকজন মিলেই ঘুরতে যাই। আজকে অনেকজন মিলে ঘুরতে এসেছি, এটারও একটা আলাদা মজা রয়েছে। তো সব কিছুই জীবনে করতে হয়, অনেক কিছুই বাকি থেকে মানে কোনোটা যাতে বাকি না থাকে। তো এই যে পুচকিটাকে দেখো, ও এখন জেগে গিয়েছিল, একটু আগে তো ঘুমোচ্ছিল। যাই হোক, ও আবার সবার কাছেই থাকে, বেশ ভালো লাগে। আমার ছোটোর কথা মনে পড়ছে, মানে কিয়ানো এরকম ছিল, সবার কাছেই থাকতো, বেশ এখনও যদিও যায়। আর এদিকে এখন দেখো একদম মানে আকাশটা হুট করেই মেঘলা হয়ে গিয়েছে, আর এত দারুণ অসম লাগছিল দেখতে, মানে জাস্ট মানে বলার বাইরে, মানে দারুণ, মানে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো আমি আর সুরজিৎ কয়েকটা ফটো তুলে নিলাম, কারণ ফটো তোলা হয়নি। আর ওদিকে হচ্ছে নতুন যে কাপল রয়েছে তারা ফটো তুলছিল। আর এদিকে ফটো তুলতে তুলতে আমাদের কিন্তু চলে এসেছে লাঞ্চের মেনু। তো অর্ডার করা হয়েছিল এখানে নান, সাথে ছিল বিরিয়ানি, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, এদিকে ছিল চিকেন কষা 3 প্লেট, আর ছিল হচ্ছে চিলি চিকেন। তো চিকেন কষাটা দিয়ে আমরা হচ্ছে নান খেয়েছি, আর মিক্সড ফ্রাইড রাইসটা দিয়ে খেয়েছি আমরা চিলি চিকেন। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে তারপর তো আমরা বেরিয়ে পড়েছি, ওগুলো আর ভিডিও করিনি, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল, কিছু তোমাদেরকে দেখানোর মতনও ছিল না, সেই কারণেই। তো চলো, তো আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছি, আর এখন আমাদের বাড়িতে যাওয়ার কথা। বাট আবারও আমরা দেখো এখানে জন্মদিন দেখাচ্ছি সেলিব্রেশন, কারণ বাড়িতে কিন্তু আরও একবার জন্মদিনটা সেলিব্রেশন হলো রাজাদার। তো বাড়ির তরফ থেকে কেক এনেছিল ওদের, তো আমাদেরকেও থাকতে বললো, সেই কারণে আমরা একটু থাকলাম। আর যেহেতু কেক কাটিং হচ্ছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখতেই পেলে যে এখানে হচ্ছে কেক কাটিং হলো, আর কেকটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। ওখানে যেটা নিয়ে গিয়েছিলো ওটা তো ভালো ছিলই, এটাও কিন্তু বেশ ভালো ছিল। তো চলো এরপরে বাড়িতে গিয়ে তোমার সাথে তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সবটা দেখাচ্ছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে ছিল কাকুর জন্মদিন, আর কাকু আজকেই বাড়িতে এসেছে। আর এখানে দেখো মা হচ্ছে পায়েস, লুচি এগুলো সব কিছু করেছে, আর ঠাম্মা হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে। আর গিফট তো কেনাই রয়েছে কাকুর, পুজোর গিফট প্লাস হচ্ছে জন্মদিনের গিফট, দুটো একসাথেই হয়ে গেল। তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছি। তারপরে মাও আশীর্বাদ দিয়ে নিল। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।